আমার চাবিটা ছেড়ে দেবে। এই জন্যই এটা রাখা বাইকের চাবি। গাড়ি আসছে। কাজ শুরু, কিন্তু শরীরটা নিয়ে বড্ড চিন্তায়। নিজের শরীর নিয়ে পরের চিন্তা হলে নিজেরও চিন্তা। মিস্টার বিশ্বাস এই যে বাড়িতে যতক্ষণ রয়েছেন ঘুম হয়ে রয়েছেন, মানে বুঝতে পারছেন না কোন দিন কি খবর যাবে। আর ঘরের কাছেও তো কাজ করেন না যে বললে ওই সঙ্গে সঙ্গে চলে আসতে পারবেন। ওইটা নিয়েই আরও বেশি চিন্তা করেন। দেখা যাক। এক্ষুনি আপনার কথাই হচ্ছিল যে আপনার স্যাটারডেটা খুবই কষ্টের যায়। কান চাপাটা নিয়ে গেছিলি? সবাই সবাই বউয়ের বদনাম করছিল কালকে। তুমি শোনোনি? তোমার খরগোশের মতো কান, তুমি শোনোনি? তুমি গেম খেললেও সব শুনতে পাও। এই আটাটা মাখবো, মেখে দীপকে রুটি করে দেবো, তারপরে সূর্যকে নিয়ে বসতে হবে। কি এখনই? দীপ দীপ কালকে সারা রাত পড়াশুনো করেছে, ঘুমায়নি। আর আমাকে আর বাবাকে বলেছে যে ও নাকি ঘুমিয়েছে। আসল ব্যাপারটা হলো দীপ রাত্রি 4:30-র সময় আঙুল মটকাচ্ছিল, মানে লিখে টিখে আঙুল টাঙুল মটকাইলো কি কখন জেগে থাকলে। আমি 4:30-র সময় ঘুমটা একটু পাতলা হয়েছে দেখি সারা রাত্রি জেগে। 6টার সময় উঠেছি, আবার 7টায় পড়তে চলে গেছি। হ্যাঁ, এখন খেয়ে দে একটু রেস্ট নিবি নাকি? আমার লেখা আছে বটনি লিখতে হবে, একটু বাকি আছে। কি চাপ যাচ্ছে ছেলেটার ওপর দিয়ে। এদিকে বাবা 18ই ডিসেম্বর বিয়ে বাড়িতে গোল দাগ দিয়েছে, বুধবার পড়ছে, ভেবে দেখ। টেবিল একেবারে হতকুচ্ছিত হয়ে রয়েছে। সূর্য একটা লুচি খায়নি, আর দুধ এখনও জ্বালানো হয়নি। নবমিতা এসছিল কালকে, তো আমরা পুজোয় যেতে পারিনি। আর ও যখন মানে ওদের বাড়ির পুজোর যখন প্রসাদ এসছে আমরা ছিলামও না, ওই জন্য আজকে রাস পূর্ণিমার প্রসাদ দিয়ে গেল। বললো কাটা ফল রাখিনি দিদি, এইটা দিয়ে গেলাম, এটা খেও। তো এইটা আজকে উদ্ধার করতে হবে। আর এই যে কালকে আমি আর ছেলে মিলে সব বড়িগুলো আজার করেছি। এই বড়িগুলোর মধ্যে থেকে আবার বেছে বুছে বেশ খানিকটা বড়ি এই যে রেখেছি। এই বড়িটা আজকে দিদির কাছে পাচার করব। প্রত্যেক স্যাটারডে মৌ বাড়ি যায়, কারণ সানডেটা কালনায় কাটায়। তো ওর সাথে আমি আজকে মিট করতে যাব। সেই 6:30 পৌনে 7টা নাগাদ নৈহাটি স্টেশনে চলে যাব বড়িটা নিয়ে। তাহলে বড়িটা নিয়ে দিদি একেবারে বাড়ি চলে যেতে পারবে। জামাইবাবু তো বড়ি খুব ভালোবাসে, তো জামাইবাবুকে দিতে পারবে। জামাইবাবু বলছে ওরে বাবা তুই তো অনেক বড়ি দিয়েছিস। বলছি হ্যাঁ, অনেকটাই বড়ি দিয়েছি, প্রায় 100-150 পিস মতো বড়ি দিয়েছি, ওদের অনেক দিন হয়ে যাবে। জামাইবাবু আর খরচ করতে চায় না, বলে আমার জন্য 4টে আর তোমার জন্য 2টো করে দেবে। ভাবো, এই বড়ি নিয়ে আঁকছে আঁকছি। দিদি বলে সবেতে বড়ি খায়, যখন তুমি দেবে না পালং শাকে বড়ি, পুঁই শাকে বড়ি, তারপরে মাছের ঝোলে বড়ি, সবেতে বড়ি, লাস্টে বড়ি আলু পোস্তও খায়, মানে এত ভালোবাসে। দীপকে বলছিলাম চাউমিন নেই, দীপ বললো আছে মা একটু দেখো। এই যে পেয়েছি, খুঁজে পাই না মাঝে মাঝে। চাউমিনটা একটু সেদ্ধ বসিয়ে বেশ কিছু কাজ করি। আগের দিনের ব্লগটা এডিট করা ছিল না, বসে বসে এডিট করলাম। এডিট করে ভাবছি এবার তাহলে চাউমিনটা বানিয়েই ফেলি, লাস্ট মোমেন্টে না খুব গন্ডগোল হয়ে যায়। আর আজকে ওই এডিটিংয়ের চক্করে ভুলেই গেছি যে সৌর্যকে ড্রয়িং স্কুলে পাঠাতে হবে। ড্রয়িং স্কুল মিস।
ওটা সেদ্ধ বসিয়ে দিলাম, এবার বাসনগুলো তুলবো। পরশু দিনের কালকের দুদিনের মাজা বাসন পড়ে রয়েছে। এই হচ্ছে সৌম্যর টিফিনের চাউমিন। এইটা সৌম্য টিফিনে নিয়ে যাবে। বাপ রে বাপ, এই কুটতেই যা সময়, নইলে করতে তো বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আমার জামা কাপড় কাচা হাফ ড্রাই করা হয়ে গেছে, এগুলো এবার ছাদে মেলে দিয়ে আসাটা হচ্ছে আমার কাজ। একমাল 20 টাকা আসছে, কয়েকবার নিয়েছি, জিনিসগুলো না তেমন ভালো হয় না, জুতের হয় না। এই যে এখান দিয়ে রোজই যায় এই সময় 20 টাকা, হরেক মাল 35 টাকা। আমার এই ছেলেটার খুব ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে, কিন্তু এখন অ্যান্টি অ্যালার্জি খাওয়ার টাইম নয়। এখন অ্যান্টি অ্যালার্জি খেলে কালকে আর ক্লাসে যেতে পারবে না। কি পড়ছি সেটা? এখানে হিটলার কি করছে? ওটাই মাঝে মাঝে পড়ি। এখন কি করছিস? ওকে, পড়ো। বেচারার মনটা খুব খারাপ, বেচারা আমাদের কোনো অনুষ্ঠানে যেতে পারে না। যেতে যখন পারে তখন সেগুলো পুজোর অনুষ্ঠান হয়, ভেজ খাওয়ায়। তবুও কালকে ওকে খেতে দেখে আমার খুব ভালো লাগছিল। একটু আনন্দ টানন্দ এই বয়সে সব বাচ্চারাই ভালোবাসে না, তো বেচারা সব কিছু অফ হয়ে গেছে। কোনো বিয়ে পিকনিক কোনো কিছুতে যেতে পারছে না। কালকে যেতে পেরেছে, আমার মনটা খুব ভালো ছিল। কালকে আমার শরীরটা খুব খারাপ ছিল, কিন্তু ও যেতে পেরেছে, আমি সেই জন্য কুতিয়ে কুতিয়ে হলেও শাড়িটা পরে গেলাম, যে দীপ যাচ্ছে আমি যাব না। মা কি সুন্দর জবা ফুটেছে, এই দেখো এটা কি সুন্দর জবা ফুল ফুটেছে। বাহ, মনটা ভালো হয়ে গেল। ছাদে আসলে মনটা ভালো হয়ে যায় যখন দেখি নিজের হাতে যত্ন করা গাছগুলোর মানে ফুল ফুটছে, ভাল লাগে বেশ। এখানে শুধু একটা ফুটেছে তা না, অনেকগুলো অ্যাডেনিয়াম ফুটেছে। এই একটা অ্যাডেনিয়াম ফুটেছে, আর এই একটা অ্যাডেনিয়াম ফুটেছে। একটা না, এখানে তিনখানা অ্যাডেনিয়াম ফুটেছে। এটা রং দারুণ সুন্দর, আমার হেভি ভালো লাগে। আর একটা আছে ভ্যাম্পায়ার, এই দেখো ফুটছে, এটা পুরো ফোটেনি, এটার নাম ভ্যাম্পায়ার। কাটায় এখন বাজে 12টা 2। রোদের অবস্থা দেখুন। এই সময় নভেম্বর মাসে আমরা সোয়েটার গায়ে দিয়ে জগদ্ধাত্রী ঠাকুর দেখেছি, সোয়েটার গায়ে দিয়ে কালী ঠাকুর দেখেছি, আর এখন পিন ফুটছে রোদ্দুর। হ্যাঁ, সূর্য ডুবে গেলে তারপরে একটু একটু হাওয়া ছাড়ছে বটে, ঠান্ডা ঠান্ডা, কিন্তু এখনও শীত পড়ে গেছে এই কথাটা বলা যাবে না। আর কয়েকদিন পরেই তো ইতু পুজো। মা ইতু ঘট পারত আমাদের বাড়িতে, আমাদের 4 জনের নামে, আর ওদিকে দিদির মৌয়ের নামে 6খানা ঘট পাতত। তারপর মা যখন শেষ বয়সে একটুখানি মানে অসুস্থ হয়ে গেল, মা নিজেই ইতু ঘরটা তুলে দিয়ে গেছে। তাই ডিসিশন নিতে পারছি না পাতবো কি পাতবো না, কি উচিত হবে একটু কমেন্ট করে বলো তো তোমরা। ঠ্যাক করছে। দীপ নিল, প্যারাসিটামল নিল, সেট্রিজিন নিল, নিয়ে এখন বেরোচ্ছে আকাশে। ছিঁড়ে ফেলে দিলি? এ কি, কারা এটা? কারো বাড়িতে বিয়ে ফিয়ে আছে নাকি? টাটা। তো রান্না বান্না সেরকম কিছু নেই, পোস্তটা গরম করতে বসিয়েছি। এই যে ঝিঙে আলু পোস্ত, এই দেখো একটু ঝোল ঝোল রাখার ইচ্ছে ছিল, তবে গরমটাও তো করতে হবে, ফ্রিজে ছিল। আর এটা গরম করার পরে এখানে এই যে ভেজে নেবো একটু বেগুন, ডাল সেদ্ধ, বেগুন ভাজা, ঝিঙে আলু পোস্ত আর মাছের ঝোল, বেস্ট মেনু। কি তুই দেখ, আমি অনেক দেখেছি। 4:30 বাজে। মিস্টার বিশ্বাস বলেছেন মরার মতো ঘুমোবে না, তাই 4:30 সময় এখন আমরা উপরে এসেছি। তুই বানাবি নতুন করে, তোর পয়সা হবে তো। তুই সত্যি তো কি নোংরা ফোনরা তুই বানাবি নতুন করে।
আমি গাছে জল দাওনি। সকালেই তো দিলাম। দাও এখনো না লাগে গাছের জল খেতে হবে। যা জল কলে বসা। আমি নাকি অনেকদিন গাছে জল দিই, সকালেই দিলাম, সকালেই জল দিয়েছি। পুরো ভিজে মাটি। কটায় তখন 11:30 12টা বাজে। চাঁপা ফুলগুলো দেখো কি দারুণ। এই ন্যাড়া মাথায় লাল বিনুনি দেখবে, লাল ফিতের বিনুনি, এই দেখো এই গাছটা এমনি সব ভালো। এখানে দেখো ন্যাড়া মাথায় লাল ফিতের বিনুনি। ওই তোমরা হয়তো সকলেই শুনে নিয়েছো রীতিকার কেসটা শুনছিলাম প্রেত কথা অফিসিয়ালে, প্রথমে শুনলাম, তারপর ওই গল্পওয়ালাতেও শুনলাম, দুটোতেই শুনলাম। জুতোটা খোল, এখন ছাদ পরিষ্কার আছে, খোল। এত বড় জুতো পরে হাঁটতে পারছে না। উপরের মগটা মিস্ত্রিরা নিয়ে চলে গেছে। নিচে রেখেছে, নিচে রেখেছে। চলে গেছে মানে বাড়ি নিয়ে চলে যায়নি, চলে গেছে মানে নিচে রেখেছে একতলায়। ওরা রং গুলেছিল। পাকা জিনিস। একই গাছে কতবার দিস? এই গাছে দিচ্ছি, গাছে ওই গাছ বেশি জল খায় না। আরে তোরা দিয়ে দে। এসেও সূর্যটা ছিল, এই দেখো ডুব করে ডুবে গেল। আজকে সন্ধ্যের দিকে একবার বেরোনো আছে, একটু বেরোতে হবে। হয়েছে আর এটা হচ্ছে ওই দেখো টু কি লাইভ গ্রিন ছোট বাচ্চারা বন্ধ বেরোয় শোক। কি রে, জল কম পড়েছে? আমার দুটো একটা বাড়ি আছে তো, সেটা একটা বাবি পিতি দিদি থাকতেই পারে। থাকতেই পারে, হ্যাঁ দূরের বাড়িতে তো বাবি পিতি দিদি থাকতেই পারে। হ্যাঁ সত্যি বললি। তোমার কি বাবি পিতি আর দিদির জন্য মন কেমন করছে? এই লবেলি লবেলি হুম, পুরো লবেলি লবেলি। মানেটা কি এটা? লবেলি লবেলি। তুমি তো পিতিকে আর বাবিকে ভালোবাসো না, শুধু দিদি আই লাভ ইউ বলো। না ভাবি আর পিতি লাভ ইউ। ও দিদি নয়, দিদিও আর আমি তুমিও আর দাদা তুমিও আর বাবা। বাবা চলেছো। আমাদের খেতে পারি। কার বাড়ি? না সৌর্যকে এখন রেডি করে আমরা বের করেছি একটু ইভিনিং ওয়াকে। আর সৌর্য কিরম ঝামেলা করছে দেখো। হ্যাঁ তুই চ তো, হাঁটা লাগা, টোটো করে যাব তাড়াতাড়ি। কোথায়? টোটো করে পচাগলি। না কি অবস্থা, এখন কেউ স্টেশন টেশন যাচ্ছে না। সৌর্যর কাছে ব্যাপারটা সিক্রেট রাখা হয়েছে, আমরা কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি। স্টেশন নিবি? না খাবি না? না আমি খেতে ইচ্ছে হয়, খাবো তো। কটা ট্রেন গাড়ি দেখেছো? এই ট্রেনটা কেন যাচ্ছে না? ওই ট্রেনটা নৈহাটি লোকাল, ওটা এখন যাবে না, কেন? তা কখন যাবে? ওটা একটু পরে যাবে। ওটা লাস্ট স্টপেজ নৈহাটি। এটা তো বাবা ওরম দিক আয় আয় আবার
সূর্য ধাক্কা লাগবে কিন্তু, সরে আয়। এসে গেছে, সামনের দোকানটা থেকে কি একটা কিনছে আমি দেখতে পেলাম। ওই যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এটা একটা গাম্বুস ব্যাগ। এইটা কি হলো? এটা কি দিদিকে বলো, ওটা বলে দাও। এই ভেবা জায়গা খেয়ে গেছে। এই যে এখানে কি আছে? আলুর চপ আর ফুলুরি বড়ি এইখানে ব্যাগে। দিদিকে একটু আই লাভ ইউ বলে দাও। কালকে পুজো হয়েছে, কালকে তখন তো আসতে পারিনি, তো ওই জন্য আজকে সৌর্যকে দেখিয়ে নিয়ে গেলাম। কি সুন্দর লাগছে, দেখেছো? চলো, এখন বাজে প্রায় 8:45। এখন রান্না বান্না করতেই হবে, নইলে আর হবে না। সকালের কিচ্ছু নেই, মানে হাঁড়ি কেকে যেটুকু কালকে রাত্রের ভাত ছিল, কালকে রাত্রেরও তো না, কালকে রাতেও তো করিনি, কালকে দুপুরের যে ভাতটা ছিল আমি আর সৌর্য রাত্রিবেলা, আজকে দুপুরবেলা খেয়ে নিয়েছি। কাল রাতে তো রান্না হয়নি, আমরা কালকে রাস পূর্ণিমার পুজোয় গেলাম। তো এখন করব মাছের ঝোল, ভাত, ডাল, ভাজা। কখন রান্না করব, কখন কি করব ভগবান জানে। 9:45 বাজে। চলো তাড়াতাড়ি রান্নাটা বসাই। বাবা, দিনের বেলা রান্না করলে ভালো লাগে, কিন্তু এই রাত্রিবেলা এসে না হ্যাপা মনে হয়। দিনের বেলা দেখলাম এখন যদি রান্না করি জিনিসটা বেশি হয়ে যাবে, ওই জন্য আর করলাম না। এখন এই যে জল বসিয়ে দিয়েছি, ভাতের জল হোক, ভাতের চালটা এখানে বসিয়ে এদিকে ডাল সেদ্ধ দিই, ডাল সেদ্ধ দিয়ে আলু পোস্ত করি, একটু বেগুন ভাজি